নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাইছি। আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করছি বেনিপাল উদ্যান রামকৃষ্ণ মঠের একটি ভিডিও নিয়ে, যেটি দমদম সিথিতে অবস্থিত। আপনারা কিভাবে এখানে আসবেন তা আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আপনারা যদি দমদম মেট্রো বা শিয়ালদহ থেকে দমদম স্টেশনে আসেন, সেখান থেকে আপনারা খুব সহজে রিকশায় এই বেনিপাল উদ্যান রামকৃষ্ণ মঠে আসতে পারেন। সোজাসুজি এখানে কোনো অটো বা টোটো আসবে না, আপনাদের রিকশায় করে এখানে এলে সুবিধা হবে। আর যারা বিটি রোড মানে হাওড়া বা শিয়ালদহ থেকে বাসে ডানলপ দিকে যাওয়ার জন্যে আপনারা যাবেন, সেই ডানলপের রাস্তায় আপনাদের নামতে হবে দমদম চিড়িয়ামোড়ে। চিড়িয়ামোড় থেকেও আপনারা এখানে রিকশায় করে আসতে পারেন। শ্রী শ্রী ঠাকুরের এখানে ব্রাহ্ম সমাজের উৎসবে তিনবার শুভাগমনের কথা রামকৃষ্ণ কথামৃতে উল্লেখ রয়েছে। প্রথমবার 28/10/1882, এরপর 22/4/1883 এবং শেষবার 19/10/1884 খ্রিস্টাব্দে। এইসব দিনের উৎসবে বহু ব্রাহ্মভক্তের সঙ্গে ভগবত প্রসঙ্গ ও কীর্তনাদি করিয়া ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। পরবর্তীকালে এই উদ্যানবাটিটির সমাজগৃহ, উদ্যান সমেত সরোবর, প্রায় 18 বিঘা জমি হস্তান্তরিত হয়ে বিভিন্ন প্লটে অনেক নতুন বাড়ি নির্মিত হয়েছে। স্থানীয় ভক্তদের অবশ্য একান্ত প্রচেষ্টায় সমাজ প্রাঙ্গণের একটি অংশে 1.5 কাঠা জমিতে একটি বেদি নির্মিত হয়েছে। 2001 সালে সিথিতে এই বেনিপাল উদ্যানে রামকৃষ্ণ মঠের একটি কেন্দ্রের সূচনা হয়েছিল এবং এই কেন্দ্রটি 2011 সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ বেলুর মঠের ট্রাস্টির পরিচালনাধীন ছিল। 2011 সাল হইতে এই কেন্দ্রটি এখন রামকৃষ্ণ মঠ বেলুর মঠের একটি পূর্ণাঙ্গ শাখা কেন্দ্র। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়। যেহেতু বাড়ির একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেজন্যে অনেকেই এখানে আসেন এবং এখানকার যে শান্ত পরিবেশ রয়েছে, এই পরিবেশটি ভীষণভাবে আকর্ষণ করে। আমাদের যে আধ্যাত্মিক মন রয়েছে, ঠাকুরকে ডাকার যে আধ্যাত্মিক প্রসঙ্গ আমরা বারবার এখানে উত্থাপন করে থাকি, তার জন্য বিশেষভাবে আদর্শ স্থান এটি। আপনারা আসুন, আপনাদের ভীষণভাবে ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পেতে আপনারা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।